এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী 3.3 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4। এই 4 নাম্বার পর্বে 4 নং অঙ্কটা সমাধান করব। মান নির্ণয় করো। ক থেকে গ পর্যন্ত 4টা অঙ্ক আছে, একদম ইজি, একদম সহজ ভাবে আমরা চলো এগুলা সমাধান করি। তোমরা খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো, আমি আগে বুঝাই, তারপর এক এক করে কি করবা, নোট করে নিবা। তো দেখো আমরা যে সমাধান করি, প্রথম ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বার সমাধান। তাহলে ক নাম্বারের মধ্যে কি আছে? প্রথম আছে হচ্ছে -7 ব্র্যাকেট মাইনাস, আচ্ছা এখানে একটা মনে হয় ভুল হয়েছে, এখানে -8 তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, হয়তো বা এখানে মিস্টেক হয়েছে, আমি প্রশ্নটা একটু ঠিক করি। মাইনাস ব্র্যাকেট -25। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। -7 -8 মাইনাস ব্র্যাকেটের ভিতরে -25, এইটা আমরা ইকুয়েশন করব কেমন। তো এটা ইকুয়েশন করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম আমাদের বা তোমাদের কাজ হচ্ছে আগে ব্র্যাকেট গুলা তুলে দিতে হবে। ব্র্যাকেট তুললে অনেক সময় প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে কিন্তু হয়। তো চলো আমরা দেখি। দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে শুধু একটা চিহ্নই আছে -7, তো লিখলাম -7। তার পরবর্তী এইটার সামনে চিহ্ন একটাই আছে, তাহলে একটা যেহেতু আছে লিখলাম -8। যদি দুইটা থাকে তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো লিখবো। তারপরে লক্ষ্য রাখো আমাদের এই সংখ্যাটার সামনে কি আছে, মাইনাস, আবার এটার সামনে আবার মাইনাস আছে। তার মানে এখন চিহ্ন কয়টা, দুইটা। এর আগে কিন্তু এটার সামনে চিহ্ন ছিল একটা, এইটার সামনে চিহ্ন হচ্ছে একটা, কিন্তু 25-এর সামনে চিহ্ন কয়টা, দুইটা। মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তো দিলাম প্লাস, প্লাস কত, 25। এখন এইটার ইকুয়েশনের সিস্টেমটা বুঝতে হবে। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা তুমি চাইলে মুখে মুখে করতে পারো। যারা যারা ক্যালকুলেটর দিয়ে করবা আমার সাথে সাথে লেখো। প্রথম কি আছে, -7 -8, তাহলে আমরা লিখবো, আগে লিখবা, দেখবা যে চিহ্ন কার বেশি আছে। মাইনাসের চিহ্ন এই জায়গার মধ্যে দুইটা, প্লাসের চিহ্ন মাত্র একটা। যেহেতু মাইনাসের চিহ্ন দুইটা, আমরা মাইনাসের চিহ্ন দুইটা কি কি আছে, প্রথম আছে -7, এই যে আমি ক্যালকুলেটরে লিখলাম -7। আবার -8 আছে, এই যে লিখলাম -8। লিখে যদি আমরা ইকুয়েশন দেই, -15 আসবে। কত আসবে, -15। এই যে লিখলাম -15। আর প্লাসের যেটা আছে আমরা এইটা রেখে দিলাম +25। তার মানে মাইনাসের যেহেতু এখানে দুই আলাদা আলাদা করেছে, আমরা একটানো করলাম। তো আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, হিসাব প্লাস হবে কিন্তু মাইনাস ঠিকই থাকবে। আর +25 এর জায়গায় +25। এখন এইটার ইকুয়েশন, মাইনাসের হচ্ছে 15, প্লাসের হচ্ছে 25। প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি? অবশ্যই প্লাসের বেশি। যেহেতু প্লাসের বেশি, উত্তরটা প্লাসের হবে। তো মাইনাসের 15, প্লাসের 25, তো প্লাসের কত বেশি, প্লাসের 10 বেশি। এইভাবে যারা হিসাব বুঝো না, ক্যালকুলেটর হাতে নাও, লেখো -15 +25, লেখা সমান দাও, দেখবা 10 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর খ নাম্বার, খ নাম্বারটা হচ্ছে -13 +32 -8 -1, এইটার ইকুয়েশন। দেখো আমরা ব্র্যাকেটটা আগে তুলি। এখানে ব্র্যাকেট আছে, চিহ্ন কিন্তু একটাই, -13, তো লিখলাম -13। ওকে, এখন এইগুলোর সামনে দেখো, প্রত্যেকটার সামনে চিহ্ন কিন্তু একটা একটা, যেহেতু একটা একটা করে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। +32 -8 -1, তাহলে আমরা প্রথম কাজটা কি করলাম, আমরা ব্র্যাকেটটা তুলে দিছি। তো যেহেতু আমরা ব্র্যাকেটটা তুলে দিছি, এখন আমাদের পালা হচ্ছে হিসাবটা করা। দেখো আমরা ইকুয়েশনটা করি। ইকুয়েশনের সিস্টেমটা বুঝতে হবে। আগে আমরা মাইনাসের গুলা একসাথে হিসাব করব, তারপর আমরা প্লাসের গুলা একসাথে হিসাব করব। তো দেখি মাইনাসের সংখ্যা কি কি আছে। -13, -8, -1, তাহলে মাইনাসের মোট কত আছে দেখি। প্রথম হচ্ছে -13, আমি দিলাম -13। এরপর আছে -8, এটা কিন্তু প্লাসের, এটা হিসাব পরে। মাইনাসের কত আছে, 8 আছে, দিলাম -8। তারপর মাইনাস কত আছে, 1,
ইকুয়েশন দিয়ে সমান দিলে কত আসবে? -22 আসবে। কত আসবে? -22 আসবে। আর এখানে প্লাসের কত আছে? 32। এখন প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি? অবশ্যই প্লাসের বেশি, তাহলে উত্তর লেখার সময় প্লাস লিখতে হবে। এখন 32 হচ্ছে প্লাসের, মাইনাসের হচ্ছে 22। তো এইটা আমরা যদি ক্যালকুলেটরে লিখি, দেখো আমি যদি ক্যালকুলেটরে প্রথম কত লিখবো? -22 লিখলাম, এরপর লিখবো +32, লেখা যদি সমান দিই 10 আসবে। কোনো মাইনাসের কোনো চিহ্ন নাই, শুধু 10 আসবে। তো লিখলাম 10 এবং এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো ক্যালকুলেটর সহজ হয়, তোমরা চাইলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, অথবা তোমরা চাইলে যে নরমাল যে ক্যালকুলেটর আছে এইগুলো ব্যবহার করতে পারো। ক্যালকুলেটর ব্যবহার করার সময় কিন্তু এইভাবে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিবা। যারা একদম অল্প বাজেটের ক্যালকুলেটর ব্যবহার করবা, তখন মাইনাস যখন দিবা তখন কিন্তু মাইনাস লেখাটা দেখাবে না, কিন্তু মাইনাস ঠিকই কিন্তু ক্যালকুলেটরের মধ্যে কিন্তু উঠছে, কিন্তু দেখাবে না। বুঝতে পারছো? যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবা সাথে সাথে মাইনাস দেখাবে। তো তোমরা আবার অনেকে ভেবো না যে ক্যালকুলেটর মাইনাস উঠছে না, আমাকে আবার মাইনাস দিতে হবে, এরকম চিন্তা ভাবনা করার দরকার নাই। যারা নরমাল ক্যালকুলেটর ব্যবহার করবা দেখবা মাইনাস ঠিকই আছে। তো এইটা গেল। এখন চলো আমরা এর পরের অঙ্ক গ নাম্বারটা সমাধান করি। তো গ নাম্বারের মধ্যে কি আছে? -7, তারপরে হচ্ছে +-8 +-90, এইটার ইকুয়েশন। চলো আমরা ব্র্যাকেটটা তুলে দিই। -7টা এখানে চিহ্ন একটাই আছে, তাহলে লিখলাম -7। আবার এই ব্র্যাকেটের সাথে দেখো মাইনাস আর প্লাস দুইটা চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে -8 হবে। আর এখানে কিন্তু -19 এর সামনে একটা মাইনাস আছে, আবার এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস কত হবে? 90 হবে। এখন মজার বিষয় হচ্ছে সবগুলোই কিন্তু মাইনাসের। 7 এর আগে মাইনাস, 8 এর আগে মাইনাস, 19 এর আগে মাইনাস। আমরা ক্যালকুলেটরটা হাতে নেই, লেখো সবাই, লেখো -7 -8 -90 ইকুয়াল টু দাও -105 আসবে, -105। এবং এটা হচ্ছে কি আমাদের ফলাফল। তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা বাকি যে আরো একটা অঙ্ক আছে আমরা এইটা সমাধান করি। এটা সমাধান করলে কিন্তু আজকের পর্বটা আমাদের শেষ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের ঘ নাম্বার সমাধান। লিখলাম ঘ নাম্বার। তো ঘ নাম্বারের মধ্যে প্রথম কি আছে? 50 মাইনাস ব্র্যাকেট -40 মাইনাস ব্র্যাকেট -2। তো এইটার ইকুয়েশন কি আসবে দেখো। প্রথম হচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে দিব, যেহেতু এখানে 50 এর জায়গায় 50, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের সামনে একটা মাইনাস আছে, মাইনাসের সামনে আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +40। এখানেও মাইনাসে মাইনাসে +2 হবে। দেখো সবগুলো কিন্তু প্লাসের সংখ্যা, মাইনাসের একটাও নাই। আমরা যদি ইকুয়েশন দেই, প্রথম কত আছে? 50 দিলাম, 50 যোগ, তারপরে দিব কত? 40 যোগ, তারপরে হচ্ছে 2, আসবে হচ্ছে 92। কত আসবে? 92। এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এখানে পর্ব সাইডের 4 নাম্বার যে মান নির্ণয় অঙ্কগুলো আছে, এইগুলো ইকুয়েশনগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী পর্বে তোমাদের নমুনা প্রশ্ন, যেগুলো এমসিকিউ আর কিছু সৃজনশীল প্রশ্ন আছে, এইগুলা সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।